নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সম্প্রতি ধূপগুড়িতে গতকাল একটি অদ্ভুতভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যেটা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, যাতে আপনারা সবাই সচেতন থাকতে পারেন। একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী ধূপগুড়ি বাজার থেকে বাজার করে বেলা 11টার দিকে বাড়ির দিকে যাচ্ছেন। মাঝপথে দুজন দশাসই চেহারার লোক একটি বাইক নিয়ে তার রাস্তা আটকে দাঁড়ায় এবং তাকে বলে যে আমরা দিল্লি পুলিশের লোক, চারদিকে সব ছিনতাইবাজরা ঘুরে বেড়াচ্ছে, আমরা খবর পেয়েছি, আমরা সেটার মোকাবেলা করার জন্যই এখানে আছি। আপনার গলায় এবং হাতে দেখতে পাচ্ছি অনেক সোনার অলংকার, এভাবে বাইরে বেরোবেন না, এগুলো আপনার বিপদ ডেকে আনতে পারে। এবং অনেক ক্ষেত্রে এই সোনার হার আংটির জন্য অনেকেই বিপদে পড়েছেন। ছিনতাইকারীরা এগুলো ছিনতাই করতে না পারলেও তাকে জখম আহতও করে ফেলেছে। কাজে কখনোই এভাবে বেরোবেন না। আপনি এক কাজ করুন, এই সোনার হার এবং আংটিগুলো খুলে একটা নির্দিষ্ট প্যাকেটের মধ্যে প্যাকেট করে আপনি বাড়ি নিয়ে যান সযত্নে এবং রেখে দেবেন। এবং এইভাবে পড়ে কখনোই এগুলো রাস্তায় ভেবে বেরোবেন না, এতে কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারেন। সেই সেনাকর্মী, তার সঙ্গে দিল্লি পুলিশের লোক কথা বলছে। তিনি ভাবলেন সত্যিই তো তারা সাহায্য করতে এসেছে। তিনি বললেন ঠিক আছে। তিনি গলার সোনার চেনটা খুলে প্যাকেট করতে যাবেন, তখন সেই দিল্লি পুলিশের লোক বলে যারা বলছে, তারা তাদের কাছ থেকে কতগুলো কাগজের টুকরো বের করে একটা দিল এবং তার মধ্যে সেই সোনার হারটা ভদ্রলোক প্রথমে প্যাকেট করলেন এবং প্যাকেট করে দ্বিতীয়টা প্যাকেট করার জন্য তিনি সেই দিল্লি পুলিশ বলে যারা বলছেন তাদের হাতেই সেটা ধরতে দিলেন। তারা সেটা হাতে করে দাঁড়িয়ে আছে। এভাবে পরপর সোনার আংটি দুটিও তারা প্যাকেট করে তার হাতে দিল এবং সব প্যাকেট করা হয়ে গেলে দিল্লি পুলিশের সেই লোক ভদ্রলোককে ফেরত দিল এবং বলল, আপনি এবার নিশ্চিন্তে বাড়িতে নিয়ে গিয়ে এগুলো সযত্নে রেখে দিন এবং এরকম কাজ কখনো করবেন না। ভদ্রলোক তাদের মনে মনে অনেক ধন্যবাদ দিতে দিতে বাড়ি ফিরে এলেন এবং সযত্নে সেগুলো তুলে রাখবেন বলে তার পকেট থেকে সেই প্যাকেটগুলো খুলে দেখছেন, সেই প্যাকেটের মধ্যে সোনার গয়নার কোনো অস্তিত্ব নেই, আছে কিছু মাটি। অর্থাৎ এই সোনাগুলো যখন প্যাকেট করা হচ্ছিল গয়নাগুলো, সেই মুহূর্তে সেই প্রতারকরা সেই প্যাকেটগুলো নিয়ে আসল প্যাকেটের বদলে মাটির প্যাকেট তারা হাতে ধরে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত সেটাই সেই ভদ্রলোককে ফেরত দিয়েছে। কাজেই আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে। সামনে উৎসবের মরশুম, নিরাপদে থাকুন এবং সবাইকে নিরাপদে রাখুন। ধন্যবাদ।